সিদ্ধান্ত নিছি খেলা থেকে এভাবে কান ধরে তোবা করব, আর খেলা দেখবো না। বাংলাদেশ খেলা থেকে দিন দিন কেন জানি মন থেকে উঠে যাচ্ছে, আর মনে হয় খেলা দেখা হবে না। কেন জানেন? কত সুন্দর ম্যাচ ছিল, ইজি ম্যাচ হেরে গেল। এর চেয়ে আর ভালো সুযোগ পাবে? এই তো আরো আগে সাউথ আফ্রিকার সাথে সুন্দর একটা ম্যাচ ছিল, প্রথম ম্যাচটা। এই ম্যাচটা হেরে গেল। আমরা যারা ক্রিকেট প্রেমিক, মনে হয় খেলা দেখা থেকে বাদ দিয়ে দিতে হবে। যখন খেলা শুরু হয় লাস্টের টাইমে, প্রথম দিয়ে তো ভালো হয়ে যায়, লাস্টে যখন খেলাটা দেখি এই বুকটা আছে না, ধরপড় 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 করে। কারণ আমরা ক্রিকেট প্রেমিক ভাই, আমরা ক্রিকেটকে ভালোবাসি, এই জন্য আমাদের কষ্ট হয়। হার জিত তো আছে, এটা ঠিক স্বাভাবিক, আমরা মানি। তবে এভাবে হারাটা মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই লাস্টে গিয়ে কেন তো ক্লান্ত হয়ে যায় আমরা জানি না। প্রথম শুরু দিয়ে ভালো দেখি, ভালো খেলি, লাস্টে দিয়ে গিয়ে আমরা জিতা ম্যাচ, সবটি ম্যাচ, প্রায় ম্যাচই আমরা জিতা ম্যাচ হেরে যাই, হেরে যাই, হেরে যাই। কেন কেন এরকম হয়? লাস্টে গিয়ে আমরা একটু সাবাস রাখতে পারি না মনের ভিতরে? আমরা প্লেয়ার যারা জাতীয় টিমের, একটু সাবাস করে খেলেন ভাই, সাবাস করেন। অন্য অন্য দেশের প্লেয়াররা দেখেন লাস্টে দিয়ে গিয়ে কি কি সাহস করে খেলে বাঘের মতো। আর আমরা বাংলাদেশের প্লেয়াররা প্রথম দিয়ে ভালো খেলে, প্রথম ইনিংস ভালো, যখন আমরা ব্যাটিং এর টাইমে আসি তখনই লাস্টে দিয়ে আমরা যখন এই 10-15 রানের একটু ব্যবধান থাকে তখনই আমরা ঘাবড়ে যাই। কেন ভাই? সাহস করেন, সাহস করে একটু খেলেন, মনের ভিতর সাহস যোগান। তারপর আমাদের দর্শক যারা আছে তাদেরকে আমাদেরকে সাহস যোগাই দেন, এবং আমাদের একটু আশা দেন, ভরসা দেন যে আমরা না ম্যাচ জিতবো ইনশাল্লাহ। একটা দুইটা ম্যাচ না, প্রতিটি ম্যাচ এইভাবে আমরা হারতেছি। তো টিকিট খেলা মনে হয় বাদ দিয়ে দিতে হবে যত সম্ভব। কেননা এভাবে খেলা থাকা সম্ভব না। আমরা অনেক কষ্ট পাই, আমরা যে হার্টটা আছে না, অনেক সময় এভাবে দরপড় 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 করে, ঠিক আছে, হার্টবিট আমাদের মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। কষ্ট পাইলাম আজকে আফগানিস্তানের সাথে খেলাটা দেখে। এভাবে যে আমরা হেরে যাব ভাবতেও পারিনি। কি বলবো, ওই একটা কথা আছে না, উপরে যখন থুতু পালাই নিজের গাতে পড়ে, তখন কাকে বলবো? এখন বেশি কড়া কথা বলতে পারবো না। তো আশা করি ভবিষ্যতে ভালোভাবে আমাদেরকে একটু আনন্দ দিবেন, কারণ আমরা ইনশাল্লাহ প্রতিটা ম্যাচ জিতি, এরকম ভাবে এই উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ খেলার মাঠে নামবেন। ভালো থাকবেন সবাই। আজকে আর কিছু বললাম না।